মাহফুজ সাহেব বলেছেন কি যেন বলছে লাশের বিনিময়ে লাশ। একজন দায়িত্বশীল ব্যক্তি এটা বলতে পারে? বাংলাদেশ যদি কখনো গাজা হয়, কাশ্মীর হয়, এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সে ওই যে বর্ডার কোনো মাস্টার প্ল্যানের গন্ধ পাচ্ছি আমরা, সামথিং ইজ কুকিং, এবং এই কুকিংটা কখনোই দেশের স্বার্থে হচ্ছে না। গত 1-1.5 বছরে বেশ কিছু ইসলামিক টেররিস্ট যারা আগে জেলে ছিল তাদের জামিন হয়েছে। পালিয়ে গেলে আশ্রয় দেওয়ার বিধান অনেক জায়গাতেই আছে। গোলাম আজম পালিয়েছিল না 71-এর পরে, অনেকদিন তো পালিয়েছিল। সে 77 সালে উনি ব্যাক করেছেন। শেখ হাসিনার পতনের পরে আজকে কেন ভারতীয় হাইকমিশন ঘেরাও করতে হবে? এই যে আন্দোলনটা করা হলো, এটা আমি কোনো যৌক্তিক কারণ পাই না। ভারত এখানে হাদির উপরে যে গুলি করলো, সে ভারতে পালিয়ে গেল। ভারত এবং 24 গণ অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের উপরে বা আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়ে হত্যা করলো, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায় বিচার নিশ্চিত যাতে এখানে হয়, সেরকম সহযোগী ভূমিকা রাখার কথা ছিল। অনেকে পালিয়ে গেছে, পালিয়ে গেলে আশ্রয় দেওয়ার বিধান অনেক জায়গাতেই আছে। পৃথিবীতে অসংখ্য অ্যাজাইলাম ইউকেতে নিয়েছে না, ইউএসতে নিয়েছে না, লক্ষ লক্ষ লোক অ্যাজাইলাম আছে ইউকেতে। বাংলাদেশের অনেক যুদ্ধপরাধী পাকিস্তানে পালিয়েছিল না, ছিল তো বিভিন্নভাবে। গোলাম আজম পালিয়েছিল না 71-এর পরে, অনেকদিন তো পালিয়েছিল। সে 77 সালে উনি ব্যাক করেছেন। মুজাহিদ সাহেব, ওনাদের প্রতি আমার কোনো ব্যক্তিগত রাগ নাই, ওনারা রাজনীতি করতেই পারেন, জ্ঞানী মানুষ, কিন্তু পালিয়েছিলেন তো তারা 7-8 বছর। তো এটা তো বাস্তবতা, কেউ না কেউ পালানোর কোনো না কোনো দেশ পাবে। এটাতে খুব উত্তেজিত হওয়ার কিছু নাই। ফ্যাক্ট রিমাইন, আওয়ামী লীগ টপেল ডাউন হয়েছে, এটা ভারতকে প্রাথমিকভাবে মেনে নিয়েছে। এই যে ভারত আওয়ামী লীগের পতনটাকে মেনে নিয়েছিল, এটাকে ক্যাশ করে সমঝোতা করে ফেলা উচিত ছিল, কিন্তু এটাকে ক্যাশ না করে আমার মনে হচ্ছে উস্কিয়ে দেওয়া হচ্ছে। ওই যে বর্ডার কোনো মাস্টার প্ল্যানের গন্ধ পাচ্ছি আমরা, সামথিং ইজ কুকিং, এবং এই কুকিংটা কখনোই দেশের স্বার্থে হচ্ছে না, দেশের মানুষের স্বার্থে হচ্ছে না। বাংলাদেশ যদি কখনো গাজা হয়, কাশ্মীর হয়, এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এদেশের মানুষকে ভালোবাসলে কেউ ওই দিকে হাঁটবে না। মানে গাজা কাশ্মীর বা ওরকম কোনো কিছু হবার উপক্রম বা সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমরা দেখছি বিগত আন্দোলনের সূত্রপাতের প্রথম দিকেই জেল ভেঙে বেশ কিছু সন্ত্রাসী জঙ্গিকে কিন্তু পালিয়ে যেতে বলা হয়েছে, এবং গত 1-1.5 বছরে বেশ কিছু ইসলামিক টেররিস্ট যারা আগে জেলে ছিল তাদের জামিন হয়েছে। এটা খুব ইঙ্গিতবাহী। এই কুকিংটা কেন চাচ্ছি? এই রিজনে দীর্ঘদিন যুদ্ধ হয় না। ইন্ডিয়া পাকিস্তান সাময়িক যুদ্ধ হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান চায়না, এবং অ্যাফ্লুয়েন্স, ইভেন বাংলাদেশের গ্রোথ যদি আপনি দেখেন, এটা ঈর্ষণীয় গ্রোথ। ভারতের গ্রোথ, চায়নার গ্রোথ, চায়নার ইকোনমি তো এখন আমেরিকাকে ছুঁয়ে ফেলবে যে কোনো সময়। তো আপনি চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ যদি মিলান, এই যে এটা শান্তিপূর্ণ একটা রিজন যেখানে 71-এর পরে প্র্যাকটিক্যালি বড় কোনো যুদ্ধ হয়নি, যুদ্ধ না হওয়াটা হচ্ছে এলাকার সমৃদ্ধির সবচেয়ে বড় কারণ। প্রক্সি ওয়ার দেখেছে এখানে যদি একটা, এক্স্যাক্টলি, এখানে যদি একটা যুদ্ধ লাগানো হয় তাহলে এটার ইকোনমিটা ধ্বংস হয়ে যাবে। প্লাস যখনই যুদ্ধ লেগে যাবে তখন পৃথিবীর অনেক মোড়ল বাংলাদেশে ঢোকার সুযোগ পাবে। এটা কি বাংলাদেশে ঢুকবে না এই যুদ্ধের ব্যাটল গ্রাউন্ডটা হবে? হ্যাঁ, সেটাই, মানে বাংলাদেশে মানে যুদ্ধটা হবে আশপাশে, কিন্তু গ্রাউন্ডটা হবে বাংলাদেশ। না, যুদ্ধটা বাংলাদেশে হতে পারে, আমি মনে করি বাংলাদেশে হতে পারে। আমি খুব আশঙ্কা করছি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের একটা যুদ্ধের গ্রাউন্ড হয়ে যেতে পারে। মানে যুদ্ধটা হবে ইন্ডিয়া পাকিস্তানের, কিন্তু ব্যাটল হবে বাংলাদেশ। এক পক্ষের মানে এভাবে মারা হবে, যেটা মাহফুজ সাহেব বলেছেন কি যেন বলছে লাশের বিনিময়ে লাশ। একজন দায়িত্বশীল ব্যক্তি এটা বলতে পারে? সদ্যপদত্যাগী উপদেষ্টা, হ্যাঁ, সদ্যপদত্যাগী তথ্য উপদেষ্টা। তো এগুলো তো রাজনীতি না, এগুলো হচ্ছে যুদ্ধ অবস্থায় বলা যেতে পারে উজ্জীবিত করার জন্য। হ্যাঁ।